বিএনপি, জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার এরা প্রত্যেকেই হাদি হত্যার সঙ্গে জড়িত। প্রত্যেকে মিলেমিশে একত্রিত হয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে। ওসমান হাদির আপন বড় ভাই শরীফ ওমর হাদি তিনি হাদি হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তিনি তার পোস্টে জানিয়েছেন বিএনপি সরকারের বেশ কিছু এমপি মন্ত্রী এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের বেশ কিছু অ্যাডভাইজার, উপদেষ্টা এবং জামায়াত ইসলামের যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান, যিনি বর্তমানে একজন সংসদ সদস্য এবং সংসদের বিরোধী দলীয় নেতা, তার একজন ব্যক্তিগত সহকারী পিএস, এই তিনজন দেখা যাচ্ছে যে হাদি হত্যার সঙ্গে জড়িত। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরও জড়িত থাকার অভিযোগ এবং আভাস বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে, গণমাধ্যমের মারফতে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে। প্রিয় দর্শক, আমি ওসমান হাদির কথা বলছি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে এমপি ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তিনি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে হাদির আপন বড় ভাই শরীফ ওমর হাদি তাকে যুক্তরাজ্যের বার্মিংহামে একটি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এটি একটি বড় পথ, লাভজনক পথ। তিনি চাকরি পেয়েছেন, 2 কোটি টাকা মূল্যমানের ফ্ল্যাট পেয়েছেন, অনেক অনেক সুযোগ সুবিধা হাদির বড় ভাই এবং হাদির পরিবার পেয়েছে এবং নিয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, যেখানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত, সেখানে হাদিকে সমাধিস্থ করা হয়েছে। তাহলে এই যে হাদি, তাকে কে খুন করলো, কারা খুন করলো? একজন ভাড়াটে শুটার কিলার, তাকে দিয়ে এই অপারেশনটা পরিচালনা করা হয়েছে, সে খুন করেছে। কিন্তু সেই ভাড়াটে শুটারকে তো পয়সার বিনিময়ে কাজটা করিয়ে নেওয়া হয়েছে। তাহলে পিছন থেকে কারা এই কাজটা করিয়ে নিল, কারা পয়সা দিল? ওসমান হাদির বড় ভাই বলতেছে যে তাদের উপর ভীষণ চাপ ছিল যাতে ঢাকা ৮ সংসদীয় আসন থেকে হাদিকে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ ওসমান হাদি যদি ঢাকা ৮ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা না করেন, নির্বাচন না করেন, এই মর্মে তাদের পরিবারের উপরে চাপ ছিল। তারা বারবার বাধা প্রদান করছিল, চাপ প্রদান করছিল। এছাড়াও এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যে পরিকল্পনা বা চিন্তা ভাবনা, মাস্টার মাইন্ড, কুশীলব যারা, তারা হচ্ছে জামায়াত আমিরের একজন পিএস জড়িত। জামায়াত আমিরের পিএস কোনো কাজ জামায়াত আমিরের নির্দেশ, অনুমতি কিংবা সম্মতি ছাড়া কি করবে? আবার ডক্টর ইউনূসের যে উপদেষ্টারা ছিলেন, এরকম বেশ কিছু উপদেষ্টা সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিএনপি যে সরকার, সেই সরকারের বেশ কিছু এমপি মন্ত্রী সেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং জড়িত বলে ওসমান হাদির বড় ভাই শহীদ ওমর হাদি তিনি বলেছেন। প্রিয় দর্শক, আরো একটি ব্যাপার, তিনি বলেছেন যে হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির রেড লাইন, এটির বিচার করতে হবে, এটির বিচার হতে হবে। যদি এটির বিচার করা না হয়, আগামী দিনে বাংলাদেশে যদি কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে সেটির বিচার হবে না। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হাদি হত্যার বিচার চেয়েছেন। মানে হাদির বড় ভাই ওমর হাদি তারেক রহমানকে বলেছেন যে আপনার আব্বা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আপনি হাদি হত্যার বিচার করেন। যদি না করেন, তাহলে কোনোদিন যদি আপনি হত্যাকাণ্ডের শিকার হন, আপনারও বিচার হবে না। এবং হাদি হত্যার বিচার বাংলাদেশের জন্য রেড লাইন বলে হাদির আপন মায়ের পেটের বড় ভাই শহীদ হবে না, শরীফ ওমর হাদি তিনি তার ফেসবুকে দেওয়া পোস্টে জানিয়েছেন।